বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম আমাদের এডুকেশনাল ইউটিউব চ্যানেল বাংলা স্টাডিতে। আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আগামীকাল আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ থেকে তোমাদের মার্কশিট কিভাবে হবে তা ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই নিয়ে তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে। কীরকম প্রশ্ন? যেমন কেউ জিজ্ঞাসা করছো যে মার্কশিট কিভাবে তৈরি হবে। বিশেষ করে মাধ্যমিক তো সোজা হলেও কিন্তু উচ্চ মাধ্যমিক অনেকগুলো পদ্ধতি আছে। আমি আজকে শেখাবো কিভাবে জলের মতো সোজা পদ্ধতিতে তুমি সেই মার্কশিটটা নিজে নিজে তৈরি করতে পারবে। সেই সঙ্গে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়নি তার তোমরা রেজাল্ট বার করবে কিভাবে, সে পদ্ধতিটা আমি দেখাবো আজকে। কেমন? সেই সঙ্গে তোমাদের ফোর্থ সাবজেক্ট যাদের আছে তোমরা ভাবছো যে নাম্বার তো বার করলাম, কিন্তু ফোর্থ সাবজেক্ট কীভাবে যোগ করব, কীভাবে ক্যালকুলেশন করব, সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই তোমাকে ভিডিওটি পুরোটা দেখতে হবে। তাহলে বন্ধুরা চলো সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব মাধ্যমিকের বন্ধুরা কিভাবে মার্কশিট তৈরি করবে। তোমরা প্রতিটা বিষয় কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে হিসাব করতে হবে, কিন্তু হিসাবটা একদম সোজা। একটুখানি দেখে নাও, দেখবে তুমি নিজেরাই কিন্তু নিজেদের মার্কশিট তৈরি করতে পারবে। তাহলে দেখো, তুমি মাধ্যমিকে পড়াশোনা করো, তোমার মার্কশিট কীভাবে তৈরি হবে? তোমাদের মোটামুটি দুটো ফর্মুলা। কেমন? এ ফর্মুলা, বি ফর্মুলা। এ ফর্মুলা কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে নবম শ্রেণী, অর্থাৎ তুমি নবম শ্রেণীতে যে নাম্বারটি পেয়েছিলে তার হচ্ছে 50%। কেমন? নবম শ্রেণী বলতে সংসদ থেকে বলা হয়েছে বার্ষিক পরীক্ষা, কিন্তু বার্ষিক পরীক্ষা হবে না, কারণ তোমাদের 200 নম্বরের পরীক্ষা হয়, সবগুলো যোগ হয়ে লাস্টে ফাইনাল হয়। তো ফাইনাল পরীক্ষায় তোমরা যে 200-র মধ্যে যা পেয়েছিলে সেটাকে আবার ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে 100-র মধ্যে টোটাল যে নাম্বারটা সেটা ধরবে তোমরা। কেমন? ধরো সাপোজ তুমি 100-র মধ্যে পেয়েছো কত? 80 তুমি নম্বর পেয়েছো। কেমন? তাহলে এর 50% করবে কত? এর 50% কত হবে? 40। বুঝে গেল? ধরো সাবজেক্টটা হচ্ছে বাংলা। কেমন? বাংলায় তুমি তাহলে 100 মধ্যে 80 পেয়েছিলে এবং তার 50% অর্থাৎ তুমি 40 পেলে। বুঝে গেল? এবার আসি রুলস বি, অর্থাৎ তোমাদের দশম শ্রেণীতে যে 10 নম্বরের তোমাদের প্রজেক্টর হয়েছিল তার নাম্বার। কেমন? ধরো তুমি 10-এর মধ্যে 10 পেলে, সাপোজ বাংলায়, তুমি যাই পাবে তার সঙ্গে 5 গুণ করে দেবে। কত গুণ করবে? 5। কেমন? করে দিলে কত? 50। বোঝা হয়নি? তাহলে নাম্বার রুলস 1, নবম শ্রেণী তুমি যা পেয়েছো তার হাফ করে দেবে, 100-র মধ্যে যা পেয়েছো হাফ করবে, এবং দশম শ্রেণীতে যা পেয়েছো তুমি তার সঙ্গে 5 গুণ করে দাও। কেমন? 2 নাম্বার পেয়ে গেলাম, তাহলে দুটোকে যোগ করে দাও, 40 যুক্ত 50 সমান 90। তাহলে তুমি বাংলায় কত পেলে? বাংলায় তুমি মাধ্যমিকে পাবে 90 নাম্বার। কেমন? একই রকমভাবে ধরো আমি ইংরেজি বিষয় বললাম। কেমন? ইংরেজিতে তুমি দেখা গেল হয়তো মাধ্যমিকে 100-র মধ্যে পেয়েছ 60 বা 70, যা যেটা পেতে পারো। তো এর হাফ, এর 50%। 50% কত হয় বলো তো? এটার হাফ 30। কেমন? প্রজেক্টে দেখা গেল 10 দেয়নি, তোমাকে 9 দিয়েছে, 10-এর 9 দিয়েছে। তাহলে কি করবে? 9-এর সঙ্গে 5 গুণ করে দাও, 9 5-এ 45, দুটোকে যোগ করে দাও, 30 যুক্ত 45 সমান 75। এটা হচ্ছে তোমার ইংরেজির নাম্বার। বোঝা গেছে? এইভাবে তোমরা তোমাদের মাধ্যমিকের কিন্তু মার্কশিট নিজেরাই তৈরি করতে পারবে। কি লাগবে? 1 নম্বর রুলস অনুযায়ী নবম শ্রেণীতে তুমি কত পেয়েছিলে, অর্থাৎ 100 ক্যালকুলেশনে আসবে, তুমি কত পেয়েছিলে তার হচ্ছে হাফ নেবে, এবং 2 নম্বর রুলস হচ্ছে তোমাকে দশম শ্রেণীতে প্রজেক্টে যা দিয়েছে তাকে তুমি 5 দিয়ে গুণ করবে, দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে তোমার মার্কশিট তৈরি হবে। এইভাবে তুমি সবগুলো সাবজেক্ট নিজের খাতায় করে নেবে এবং লাস্টে তোমার মার্কশিট তুমি নিজে কিন্তু তৈরি করতে পারবে। বোঝা গেল?